বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়েরা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন। এখানে হচ্ছে তানবীরের বাবা অফিস থেকে চলে এসেছে আর আসার সময় হচ্ছে এক সেট গিলাস আর হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়ে এসেছে। এগুলো আমার প্রয়োজন ছিল বাসায় সবসময় ব্যবহার করার জন্য। এক সেট গিলাস নিয়ে আসতে বলেছিলাম। আর এখন আমি একটু বের করে দেখে নিচ্ছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে গিলাস আর হচ্ছে ফ্রাই প্যান। আমার আগের ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আবার একটা নতুন নিয়ে আসতে বলেছিলাম, ও হচ্ছে নিয়ে এসেছে। আর এটাকে হচ্ছে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো কাগজটা তোলার জন্য। আর এটা ছিল বুধবারের দিন, হচ্ছে বুধবারের দিন সন্ধ্যার পরের ভিডিও। আর এটা ছিল পরের দিন বৃহস্পতিবার। আর এখানে কিছু জিনিস হচ্ছে আমার বড় ননদ পাঠিয়েছিলেন, আর সেগুলা হচ্ছে এখন গুছিয়ে রেখে দিব। আর দুপুরে রান্না করব, কী রান্না করব সেগুলাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন আমি কিভাবে কি রান্না করি দুপুরে। আর হচ্ছে আজ এই কচু রান্না করব। আর এটা হচ্ছে ক্ষেতের কচু হচ্ছে রান্না করব। আর এগুলা হচ্ছে গাছের লেবু পাঠিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লেবু। এখন হচ্ছে দুপুরে রান্নাতে চলে এসেছি। আর নতুন ফ্রাই প্যানটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে কাগজটা খুব ভালোভাবে তুলে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে 4টা ডিম আমি হচ্ছে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে ফ্রাই করে তারপরে হচ্ছে কচু দিয়ে রান্না করব। 4টা ডিমকে আমি 4 পিস করে নিয়েছি। আর ডিমটা হচ্ছে হালকা ফ্রাই করে নিয়েছি, বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরা ধনিয়া পেস্ট দিয়েছি, স্বাদমতো লবণ হলুদ আর হচ্ছে মরিচের পাউডার দিয়েছি, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এগুলাকে হচ্ছে মশলাগুলোকে তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব। আর নতুন কড়াইতে রান্না করতেছি, খুব ভালো লাগতেছিল রান্না করতে। আর নতুন এরকম ফ্রাই প্যানে রান্না করতে কিন্তু ভালো লাগে, আর রান্নাও খুব সুন্দর হয়। এখন মশলাটাকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর পানি দিয়ে মশলা না কষালে রান্নার টেস্ট ভালো আসে না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এখন আমি ভেজে রাখা ডিম আর কচু দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে ফ্রাই করে রেখে দিয়েছিলাম, লবণ আর হলুদ মাখিয়ে কচুগুলা ফ্রাই করে নিয়েছি, তারপরে ডিম ফ্রাই করে নিয়েছি। আর ডিম দিয়ে কচু দিয়ে রান্না করতেছি। একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এভাবে করে কচু রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর কচুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, যেহেতু নিজেদের ক্ষেতের কচু, আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটাকে হাই হিট করে রান্নাটা করে নিব। বলক এসে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে একটু ভাপটা বের করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কচুগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। আর কালারটাও খুব সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল।
আর এরপরে হচ্ছে আমি ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছিলাম, তাতে হচ্ছে কই মাছগুলা দিয়ে দিয়েছি। গরম গরম হচ্ছে ভাতের সঙ্গে কই মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এই কই মাছগুলা হচ্ছে বাড়ি থেকে এনেছিলাম, আমার মেজো ননদ দিয়েছিল। অনেকগুলা কই মাছ দিয়েছিল, 5 কেজি কই মাছ পরিষ্কার করেই দিয়েছিল, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাড়ি থেকে আসার পরে হচ্ছে শুধু আলু আর পেঁয়াজ কাঁচামরিচ কেনা হয়েছে, এখন পর্যন্ত কোনো কিছুই কেনা লাগেনি। বাড়ির শাক সবজি তারপরে হচ্ছে মাছ এগুলা দিয়েই হচ্ছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে, আরও কয়েকদিন চলে যাবে ইনশাল্লাহ। এখন হচ্ছে মাছগুলা ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর যে কোনো বেগুন ভাজা মাছ ভাজা এভাবে পেঁয়াজ দিয়ে করলে খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে এখন আমি মাছগুলা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। মাছ ভাজাটাও হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি শাপলা ভাজি করব। শাপলাটা হচ্ছে আমি রেডি করে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে কিছু রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে শাপলাগুলোকে দিয়ে দিলাম। আর এই শাপলাটাও হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখন আমি শাপলা ভাজি করে নিব, তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরে রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে গোসল নামাজ শেষ করে এখন আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা নিয়ে বসেছি। এই তো এই ছিল আজ আমাদের দুপুরের খাবার, শাপলা ভাজি কই মাছ ভাজা আর হচ্ছে কচু দিয়ে ডিম ভাপা। আর খুবই ভালো লেগেছিল খেতে। আর এখানে হচ্ছে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, যেহেতু তানবীরের বাবা অফিসে খাবে আর আমার ছেলে তানবীরও খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।